তো সেই বিলকিস রানীর কথাটা বলছি, যে একটা মেয়ে ছেলের বিবেকের দিকে আপনাকে দেখে শিখতে হবে। একটু শিখেন তো। নবী সুলাইমান প্রত্যেক দিন পাখি পক্ষীর হাজিরা নিতেন। তো পাখি পক্ষীর হিসাব নিতে গিয়ে দেখছেন কি হুদহুদ পাখি নেই। হুদহুদ কাকে বলে? তো কাঠঠোকরাকে বলে। কাঠঠোকরা পাখিটা আমাদের দেশ থেকে হারিয়ে গেল। লাল রঙের যে মাটিয়ালি রঙের যে রঙটা থাকে গায়ে তার, আর পাখা দুটাতে সামান্য কালো দাগ থাকে, আর ঠোঁটখানে হাঁটা সাহারের খিল ঠুঁকা থাকে, দেখেননি এরকম? এটাকে বলে কি হুদহুদ পাখি। তো সে হুদহুদ পাখিটাকে দেখতে পাওয়া যায় না। তখন নবী সুলাইমান রাগ করে বললেন, হুদহুদ গেছে কোনটা রে? আচ্ছা থাম, তুই আয় না, তোর ডানা ছেটে দিব যাতে তুই আর উড়তে না পারিস, আর না হয় তোকে জবাই করে দেবো। আয়। পাখিদের ভিতরে খবর হয়ে গেল হুদহুদ পাখি নাই। তো নবী সুলাইমান রেগে গেছেন, ডানা কেটে দিবেন আর না হয় ওকে জবাই করে দিবেন। যখন এই কথাটা হলো, তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে হুদহুদ পাখি ফিরিক 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 করে উঠতে 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 এসে নবী সুলাইমানের দরবারের সামনে একটা বাঁশের উপরে এসে বসে গেছে। আর বসে যাওয়ার পরে নবী সুলাইমান তার কৈফিয়ত চাইবে তার আগেই ও তো জানে যে দেরি করি তো কোনটা কেটে দিবে, মেরে দিবে, তারা আমার কথাটা বলাই হবে না। তো নবী সুলাইমানের দিকে সামনে মুখ করে দিতেন, বলছে আল্লাহ তাআলা একে সব প্রাণীর বলি বুঝবার মতো ক্ষমতা দিয়েছিলেন। কাকে? নবী সুলাইমানকে। তো কাঠখানে বাঁশখানে বসে যাওয়ার পরে তখন নবী সুলাইমান কিছু জিজ্ঞেস করার আগে তখন এমনি করে পাখা হিলাইছে আর বলছে কোরআন মাজিদ, আহাত্তো বিমালাম তোহেদ বেহি অজেতু মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আমি এমন সংবাদ নিয়ে এসেছি হে সুলাইমান, যে সংবাদ আপনি জানেন না। আমি এই সকালবেলায় যে গ্যার হাজির ছিলাম, অনুপস্থিত ছিলাম, তো ও কারণে নয়। আমি ভোরবেলাতে উড়ান ভরেছি, উঠতে 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 চলে গেছি প্যালেস্টাইন থেকে কোথায়? তো সে সাবা নগরী, ইয়ামান দেশের এবং সৌদি আরবের বর্ডার। ওখানে গেলাম, আর যাওয়ার পরে আজব জিনিস দেখতে পেলাম। সে আজব জিনিসটাকে, যেটা আমি চোখে দেখেছি আপনি জীবনে দেখেননি, যে সংবাদটা আপনাকে শোনাবো, আপনি এই সংবাদ জীবনে কাউরি মুখ থেকে শোনেননি। নবী সুলাইমান বলছেন, এতটুকুনি পাখি জবাই করলে 50 গ্রাম 100 গ্রাম মাংস হবে, তুই ফিরে এত বড় ডায়লগ দিছিস রে? কি দেখেছিস? কি হয়েছে এমন ঘটনা? পাখিটা তখন বলছে, আমি ওখানে গেলাম, দেখতে পাচ্ছি ময়ূর সিংহাসন সাজানো আছে, সিংহাসনে একটা সুন্দরী বেটি ছেলে বসে আছে, আর তার সামনে দিকে হাজার হাজার মানুষ সব লাইন বেঁধে বেঁধে বসে আছে আদবের সাথে। গজুয়া ভাঁড়োয়াগুলো একটাও শিক্ষিত নয় নাকি, যে তারা নিজেরা চেয়ারে বসেনি, একটা মেয়ে ছেলেকে চেয়ারে বসে তাকে মালিক বানিয়ে রেখেছে দেশের। আমি নিজের চোখে দেখে এলাম। আর কি দেখলে? ওয়াজাদতুহুমা কওমান ইয়াবুদুনা শামসা, দেখতে পেলাম ওখানকার জনগণ এবং ওই রানী, এরা সবাই মিলে সূর্যর পূজা করছে, এক আল্লাহ রাব্বুল আলামিনের পূজা করে না। তাহলে সূর্যের পূজা করা আজকাল পুরাতন নয়, নতুন নয়, অনেক পুরানা। রানী বিলকিসের কাহিনীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটু কম আর বেশি 2.5 থেকে 2600 বছর আগেকার ঘটনা। এত দিন আগেকার লোক তখনও সূর্য দেবতার পূজা করে। জয় তমগ্ন, জয় হমগ্ন, জয় লোকসাক্ষী, জয় কাম্যবাদ। আজকের ভারতবর্ষের গায়ের মুসলিমেরা যেমন সূর্যের পূজা করে, তেমনি সেই যুগের লোকেরা সূর্যের পূজা করছিল। নবী সুলাইমান যখন কানে শুনতে পেলেন, থমকে উঠে বলছেন আল্লাহু আকবার। আল্লাহর দুনিয়াতে এমন লোক আছে যে যেখানে মেয়ে ছেলেকে তারা রানী বানিয়ে রেখেছে, সুবহানাল্লাহ। আর সেই সাথে সাথে এটাও তাজ্জবের কথা, লোকেরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে কেমন করে। ঠিক আছে থাম, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, ধর চিঠিখানা নিয়ে যা। আজ ওই মহিলা রানী বিলকিসের সামনে নিয়ে গিয়ে ঠোঁট থেকে টুক করে ফেলে দিবি, যা নিয়ে যা। চিঠিখানা লিখে দিলেন সূরা তাওবা। যাদের বাংলা কোরআন আছে পড়বেন, একটু করে ব্যাখ্যা আছে, টিকা আছে, সেগুলোকে দেখবেন, অনেক জ্ঞান পাওয়া যাবে। চিঠিখানা নিয়ে গিয়ে রানী বিলকিসের সামনে এমনি করে টুক করে যেমনি রেখে দেওয়া।
খুললো আর খোলার পরে পড়লো, আর পড়ার পরে শেষে নিজের এই যে লোকগুলোকে সামনে ডেকে বলছেন, ওগো আমার কাছে একটা চিঠি এসেছে কোনো এক রাজার, সে রাজাটা বলছে এক আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এভাবে সূর্যের পূজা করতে গেলে চলবে না, অমুক আর তমুক, তো ওর দিনটাকে কবুল করতে হবে, নাহলে এখানে তো হানা দিয়ে দিবে। তো কি করো, তোমাদের মতামতটা কি? সমস্ত লোকেরা বলছে আমাদের চাইতে আর কে বেশি মাস্তান আছে, সবকে গুঁড়া করে দেব, আপনি চিন্তা করিয়েন না। মেয়ে ছেলেটা জ্ঞানের কথা বললো, একটা কি জ্ঞানের কথা বললো? ইন্নাল মুলুকা ইজা দাখলু কারিয়াতান আফসাদু আহলাহা, কোনো রাষ্ট্র নেতা যদি অন্য কোনো রাষ্ট্রের উপরে অভিযান চালায় তো তাহলে সেখানকার লোকের জীবনটাকে লণ্ডভণ্ড করে দেয়। কত যে লোক তোমাদের মারা যাবে, কত যে মেয়ে ছেলে তোমাদের বেওয়া হয়ে যাবে, কত যে মেয়ে ছেলে তোমাদের বন্দী হয়ে যাবে, তো সে দেশের অবস্থাটা ভালো থাকবে না, হুঁশিয়ার হয়ে কথা বলো। কিন্তু লোকেরা বলছে না না না, কাউরির সামনে মাথা নুয়াতে হবে না। বিলকিস বলছে ঠিক আছে, তোমাদের সাহসে আমার সাহস। জবাব চলে গেল নবী সুলাইমানের কাছে। এবার নবী জবাব কি গেল? কিছু তোহফা গেল, এর পক্ষ থেকে লোক পাঠিয়ে দিয়ে তোহফা দেওয়া হলো। এইলেন এই আতর দিলাম, চামড়া দিলাম, এই দিলাম সেই দিলাম। নবী সুলাইমান একটাও গ্রহণ করলেন না। তারপরে একদিন ওখানকার লোকেদেরকে ডেকে বলছেন, কেউ আছো তোমরা আমার সিংহাসনটাকে ওই সাবা নগরে নিয়ে যেতে পারবে? তো একজন লোক বলল যে জি হ্যাঁ পারবো। কতক্ষণ টাইম লাগবে? বলছে আপনি নিজের চোখটাকে এরকম করে বন্ধ করেন, আর বন্ধ করার পরে চোখটাকে আবার আমার সামনে এমনি করে খুলবেন। এই একটা চোখকে বন্ধ করে আবার খুলতে যতটুকু সময় লাগে এতটুকু সময় নিব, এর মাঝখানে আপনার সিংহাসনকে আমি সাবা নগরীর রানীর দরবারে গিয়ে আমি হাজির করে দেব। কত পাওয়ার দিয়েছিল আল্লাহ তাআলা এই নেককার মানুষকে, তো আল্লাহ তাআলা তুমি ভালো জানো। যাক, এতগুলো কথার বলার টাইম নাই। নবী সুলাইমান তার দরবারে চলে গেলেন, আর যাওয়ার পরে সিংহাসন সামনাসামনি দেখে অবাক। নবী সুলাইমান বললেন, এই সিংহাসনকে সম্পূর্ণ উঠাও, উঠিয়ে নিয়ে চলো আমার এলাকায়। নিয়ে চলে আসা হলো রানী বিলকিস সমেত সিংহাসনকে। কোথায়? তো প্যালেস্টাইনের মাটিতে, যেখানে নবী সুলাইমানের রাজদরবার। এখানে আসার পরে নবী সুলাইমানের সেই যুগটা কত 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 যে উন্নত যুগ ছিল, তো আপনি আইডিয়া করুন। বাড়ির ভেতরে যখন ঢুকছে রানী বিলকিস, তো এমন একটা সেহানের উপর দিয়ে হাঁটছে, পানিগুলো আছাড় খেয়ে খেয়ে নামছে নিচু দিকে। তো রানী বিলকিস মনে করলেন যে আমি যদি শাড়িটাকে এমনি করে না চাড়ি তাহলে আমার শাড়ি ভিজে যাবে, বলে কাপড়টাকে এমনি করে চাড়লো। আর চেড়া কতটুকু চাড়লো যে নবী সুলাইমানের দরবারের ভেতরে কাপড় ছেড়ে পার হতে গিয়ে তার পায়ের পিণ্ডলি পর্যন্ত দেখা গেল। তো লোকেরা বলল যে কাপড় ভিজবে না রানী, এটাই এমন একটা টেকনিক দিয়ে তৈরি করা আছে। উপরে আছে কাঁচ আর নিচে আছে ঝর্ণার মতো, ওই রকম নালি নালি করা আছে। আপনি মনে মনে ভাবছেন যে এটা খোলা নালি, এটা খোলা নালি নয়। দেখার পরে ভিতর ঘরের দিকে গেল। যাওয়ার পরে নবী সুলাইমানের সব কারবারকে দেখার পরে শেষের বেলায় এই মহিলা এবার কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভেতরে রাব্বুল আলামিন বলছেন, এই বিলকিস রানী সুলাইমান নবীর সামনে খাড়া হয়ে বলছে, রব্বে ইন্নী জালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। কি তর্জমা? বলছে আমার পরওয়ারদিগার। দেখেন সূর্যের পূজা করা মেয়ে ছেলেটা কি বলছে, হে আমার পরওয়ারদিগার, মানে আসমানের মালিক রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। কি জুলুম করেছো তুমি? তারপরে বলছে আসলাম তো মা সুলাইমান, নবী সুলাইমানের সাথে আমি তোমার উপরে ঈমান আনলাম। আজ থেকে আমি কিন্তু অন্য ধর্মের লোক নই, আমি নবী সুলাইমানের ধর্মকে অনুসরণকারী একজন ধার্মিক হয়ে গেলাম। গোড়াতে কি বলছে? আমি জুলুম করেছি আমার নফসের উপরে। কি জুলুম করেছো তুমি তোমার নফসের উপরে বলো তো? আপনার মনে আছে না মনে নাই? আমি মেয়ে ছেলে হয়ে কেন সিংহাসনে বসতে গেলাম? বেটা ছেলে কি আমার দেশে ছিল না? আমি পুরুষ লোককে বাদ দিয়ে সিংহাসনে বসেছি বেটি ছেলে হয়ে, এটা আমি জুলুম করেছি। এক, এবং আল্লাহ রাব্বুল আলামিন এক আসমানের উপরে আছেন, তাকে বাদ দিয়ে আমি সূর্যকে কেন ডাকতে গেলাম? এটা 2 নম্বর হলো আমার অপরাধ। তাহলে এটা যে অপরাধ আমি করেছি, তো আসমানের মালিক আমাকে সাজা দিতে পারে, আসমানের মালিক আমার উপরে নারাজ হতে পারে। তার জন্য আগে স্বীকার করে বলছে, রব্বে ইন্নী জালামতু
নাফসি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি পরওয়ারদিগার, তুমি আমাকে মাফ করে দিও। আমি নবী সুলাইমানের উপর ঈমান নিয়ে আসলাম। ওরে, যেটা কানুন, কানুনকে ভাঙতে গেলেই হবে অপরাধ, আর অপরাধ হতে গেলেই শাস্তি পেতে হবে। এর ভেতরে বেশিরভাগ সাজা হবে কিয়ামতে, আর কম সাজা হবে দুনিয়াতে। তবে দুটা সাজার কথা রব্বুল আলামিন পাপের কথা বলছেন, যেই মানুষ করুক না কেন ওকে দুবার সাজা নিতে হবে। একবার দুনিয়াতে নিতে হবে, একবার আখেরাতে নিতে হবে। কি কি দুটা পাপ? আল্লাহ পাকের নবী বলছেন, 1 নম্বর পাপ হলো কাতিআতুর রাহমি, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা। 2 নম্বর পাপ হলো বাগী, ব্যভিচারী করা, রান্ডিবাজি করা। যদি কোনো মানুষ ব্যভিচার করে, কোনো মহিলা যদি ব্যভিচার করে, তাহলে তার সাজা দুনিয়াতে একবার নিতেই হবে, নিতেই হবে, আর তারপরে আখেরাতে আর একবার তাকে সাজা নিতে হবে। আল্লাহ তাআলা এই দুটো পাপকে এত ঘৃণা মনে করেন। তারপরে আর কোনটা? তো আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী লোকটা। কেমন আত্মীয়তার সম্পর্ক? যেমন আপনার বাপ 70 বছর বয়স হয়ে গেছে বয়স, যেমন আপনার মা বয়স হয়ে গেছে 65 বছর বয়স। এই বয়সের মানুষ চুলাতে লকড়ি দিয়ে রান্না করতে পারবে না, বসে বসে দুমুঠ খানা পানি খাবে আর তোমাদেরকে দোয়া দিবে, এটা হলো তাদের বয়স। কিন্তু আপনি কি করেছেন? নিজের মা আর বাবাকে 70 বছর বয়সের কমজোর মানুষকে আপনি ভিন্ন করে দিয়েছেন, আর 23 বছর বয়সের যুবতী নারীকে নিয়ে আপনি 25 বছর বয়সের যুবক ছেলে আলাদা বাড়িতে একই আংনাতে আলাদা রান্না করছেন, আর ট্যাংরার মাছ দিয়ে ভেজে 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 তরকারি খাচ্ছেন। আর বুড়ি মা আর বুড়া বাবা বসে বসে এতটুকুনি ডাল রান্না করেছে, সেটাও তো ভালো করে রান্না করতে পারেনি, আবার তরকারি কিছু নয়, তো তার দুটো আলুকে পুড়িয়ে সেদ্ধ করেছে, তাই সানা করে খাচ্ছে আর টুকুর টুকুর করে তাকাচ্ছে। আমার বেটার যদি জানে দয়া হয়, যদি 2টা ট্যাংরার মাছগুলো দেয়, একটা ওর মা খাবে আর একটা আমি খাবো। আশাই বুকের ভেতরে থেকে গেল। আপনার দ্বারাই এটা দেওয়া সম্ভব হলো না। মাকে মা বানাননি, আপনি মাহই বানিয়ে দিয়েছেন। বাবাকে বাবা করে রাখেননি, তাকে তাহই বানিয়ে দিয়েছেন। কত বছর বয়সে? তো 75 বছর বয়সে। এত বড় জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2বার সাজা দেব তোকে, তৈয়ার হয়ে থাকবি, তৈয়ার হয়ে থাকবি। কেমন করে 2বার সাজা দিবে আল্লাহ? বলছে, আমার সাজা দেওয়ার নিয়ম এক রকমের নয়। হয়তো তোকে কোনো একটা বিপদে ফেলে দিব, এটাও হতে পারে, কিংবা তোর কুলে আর একটা বাচ্চা পয়দা করে দেব। বাচ্চাটা কেমন হবে? তো তোর মতনই চোট্টা হবে। যেমনি 50 বছর তোর জুটবে, তোকে জুত্তা মেরে হাঁকাবে তোর বাড়ি থেকে, আর তোর বেটা তোর বাড়িটাকে দখল করবে। সেদিন বুঝতে পারবে তুই যে আমার বাপকে আলাদা করা কেমন। বুঝতে পারো না? হে, 2 রকমের পাপকে রব্বুল আলামিন ছাড়তে রাজি নন। তার ভিতরে একটা হলো বেশ্যাবৃত্তি করা। আর ভালো করে বুঝেন, আপনাদের 12টা বাজতে যাচ্ছে কেন? আমার অন্তর বলছে, আর আমার শরীর বলছে, আর আমার ক্ষমতা বলছে যে তোর 12টা বাজতে যাচ্ছে। কি কথাটা বলছি আমি? খেয়াল করবেন কথাটার দিকে। আল্লাহর ওয়াস্তে বলছি। তা কি? এক সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। তারপরে নবীজি বলছেন, ঢের রাতে উঠে কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাই, তো রাসূলুল্লাহ বলছেন ইউস্তাজাবু লাহু, তার ডাকে সাড়া দেওয়া হয়। যেটাই কথা বলবে, ডাকবে, তোমাকে আল্লাহ তাআলা আপনার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন। বলেছেন নবী, প্রতি সপ্তাহে সোমবারের দিন শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে, বলেন, মানব কে আছো জগতে, খাটিতেছ 2 বেলা, অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময়ী, বলো তুমি তোমার নিজের 2 হাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি। আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে, নিরোগ হলো না তবু। আমি দয়াময়ী, বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা। আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, গুনার পাহাড় জমিয়ে রেখেছ, ক্ষমত চাহনি কভু রে, ক্ষমত চাহনি কভু। আল্লাহ তাআলা ডাকছেন কি বারের দিন? সোমবার আর বৃহস্পতিবার। সবারই দোয়া কবুল হবে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন 2 জন লোকের দোয়া কবুল হবে না।
কোন দুজন লোক? এমন একজন লোক যে তার ভাইয়ের সঙ্গে বিবাদ করে রেখেছে, ভাইয়ের সঙ্গে কিংবা বাপের সঙ্গে বিচ্ছেদ করে রেখেছে, কথা বলা বলি নাই, ওইদিকে মুখ ঘুরাই এদিকে মুখ ঘুরাই, এরকম মানুষের দোয়া হরগিজ কবুল হবে না। আর একটা কোন লোক? রাসূলুল্লাহ বলছেন ওয়া ইমরাতুন তাসআ বিফারজিহা, এমন একটা মেয়ে ছেলে যে নিজের শরমগাহকে বিক্রি করে বেড়ায়, এমন একটা নারী যে নারীটা বিয়ে শাদী হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরেও অন্যান্য লোকের সঙ্গে মোবাইলে কথা বলে, ফোনে কথা বলে, আলাপ করে, স্বামীকে বাদ দিয়ে ফাঁক তালে অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে নাই। স্বামী বুঝতে পারে না, স্বামী জানতে পারে না যে আমার স্ত্রী অন্যজনের সঙ্গে লাইন মারে। আল্লাহর কসমকে বলছি এটা অপরাধ, এটা অপরাধ, এটা অপরাধ, বিশাল বড় অপরাধ। কেন বিশাল বড় অপরাধ? স্বামীর বর্তমানে কোনো নারী যদি বিবাহ হয়ে যাওয়ার পরে অন্য কোনো পুরুষের সঙ্গে মিলনে যায়, তাহলে তার বংশটা নষ্ট হয়ে যায়, বংশ নষ্ট হয়ে যায়। কেন? হতে পারে তার পেটের বাচ্চাটা ওই নাঙের কাছ থেকে এসেছে, কিন্তু কার বাড়িতে হয়েছে? তো স্বামীর বাড়িতে হয়েছে। নামটা হবে কার? তো স্বামীটার। বড় হওয়ার পরে 3টা ছেলের চেহারা মিলবে আর একটা ছেলের চেহারা মিলবে না, কিন্তু তবুও প্রশ্ন হবে না, কেউ প্রশ্ন করবে না এটা ছেলে এমন কেন হলো। তখন অনেক লোকে বলবে আর দাদু ছিল এরকম কালো, তার জন্য কালো হয়ে গেল। কিন্তু হতে পারে এমন, হতে পারে এমন, এই নারীটা ছিল পরকীয়া, বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে পর পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল। এমন নারী যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে, রাসূলুল্লাহ বলছেন তোমার দোয়া কবুল হবে না, কবুল হবে না। জি কত কথা ছেড়ে দেবো? হাত, আচ্ছা আচ্ছা, হাত তুলতে হবে, আচ্ছা আচ্ছা, হাত তুলতে হবে। বলছে আচ্ছা, হাত তুলে দিচ্ছি, হাত তুলে দিচ্ছি। আমার কাছে একটা আছে, ওটা বাইর করি, তারপরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি। 65 বছর বয়স, 1975 সাল থেকে এটা কাজ করছে। সে একটা কথা বলে নি, একটা কথা বলে নি, বলার পরে তখন বলছি। হ্যাঁ সেটা আর একটা কথা বলি। সেটা কথা হলো এই যে বাংলা কোরআন মাজিদ যার বাড়িতে আছে, এটাকে আগে রেখেলেন তো, এই খামটার ভেতরে জামাল করি আছে, এটা ভালুকা রোড থেকে এসেছে, আমার হাতে দিয়ে পাঠিয়েছে। নাম বলতে নিষেধ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বাংলা কোরআন মাজিদ যাদের আছে, সূরা ইউসুফটাকে বাহির করবেন, আর করার পরে 5 দিনে শেষ করবেন পড়ে, তর্জমা সমেত পড়ে শেষ করবেন। তো ওইখানে একটা মেয়ে ছেলের আলোচনা আছে, পুরা সূরাটাই একটা মেয়ে ছেলেকে কেন্দ্র করে। তো যাই হোক, মেয়ে ছেলেটার নাম কোরআন মাজিদে লেখা নাই, তো এটা তফসিরের পাতাতে লেখা আছে যে ওই মেয়েটার নাম হলো জুলাইখা, মেয়েটার নাম জুলাইখা। তো যেটা ঘটনা ঘটেছিল সেটা ঘটেছিল নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো আপনাকে আমি ইউসুফ নবীর ঘটনা শুরু করে দিয়ে 1.5 ঘন্টা টানতে টানতে নিয়ে যাব, ওইটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটা কি? একটা মেন জায়গা যেটা আমার বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট, এই জন্য এটাকে তুললাম। তা কি? তো কোরআন মাজিদ বলছে যে বুঝাতে 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 বহকাতে 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 শেষ পর্যন্ত বাংলাতে একটা কথা যে 100 চক্করে ভগবান ভূত। হ্যাঁ, বুঝিয়ে বুঝিয়ে যখন শেষ পর্যন্ত এই জুলাইখা নবী সুলাইমানকে, নবী ইউসুফকে রাজি করে নিল কি মফস্বল জায়গাতে যেতে হবে এবং একটা গোপন কাজে আমার সঙ্গে তোমাকে জড়িত হতে হবে। কোরআনে কি বলছে? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রা বুরহান রাব্বিহি। খারাপ ভাবনা নেবেন না কেউ, কেন যিনি একজন নবী যাচ্ছেন 7 দরজা বন্ধ করার পরে ঘরের ভিতরে। তো যখন ঘরের ভিতরে গিয়ে প্রেমালাপ করবেন, তো এমন সময় চৌকি থেকে নেমে গিয়ে জুলাইখা করলো কি, টাকে একটা মাবুদ রাখা ছিল, মাবুদের উপরে একটা তৌলিয়া চাপিয়ে দিল, আর দেওয়ার পরে ঘুরে এসে আবার চৌকিতে আসছে। আসার পরে নবী ইউসুফকে বলছে ওয়েলকাম, আহলান সাহালান, চলো এবার আমরা আমাদের মনের দিকে যাই, আমাদের নিজের ইচ্ছার দিকে যাই, যে ইচ্ছার জন্য তোমাকে আমি এই জায়গাতে নিয়ে এসেছি 7 দরজা বন্ধ করে। নবী ইউসুফ বলছেন এটা কি করলে তুমি? তো বললে
আমরা প্রেমের খেলায় মত্ত হব আর আমার ভগবান আমার দিকে দেখবে, তো এটা খুব একটা ভালো দেখাবে না। তার জন্য ভগবানের চোখকে ঢেকে দিলাম তৌলিয়ে দিয়ে, আর ভগবান আমাকে দেখবে না, আল্লাহ আমাকে দেখবে না, এবার আমি আমার কাজ করব, এখন আমরা নিরাপদে থাকব। তখন নবী ইউসুফ বললেন, তোমার আল্লাহর মুখটাকে তলিয়ে দিয়ে ঢেকে দিলে তো অতই কানা হয়ে গেল, আর দেখতে পাবে না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দূর কি দেখতে পান সেটা আমি আমার বাপ দাদার কাছ থেকে শিখে রেখেছি। কেন যে আমার বাপের নাম ইয়াকুব, তিনি হলেন নবী, এবং ইয়াকুব নবীর বাপ তিনি হচ্ছেন আবার নবী, তার বাপ উনি হচ্ছেন নবী, আমার বংশের ধারাটাই হচ্ছে নবীদের। কাজে আমার জানা আছে আমার রবের চোখ অত্যন্ত তেজ, তার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। অতএব তুমি আমার জ্ঞান খুলে দিলে এই অন্যায় কাজে আমি জড়িত হব না, আমার রব আমাকে দেখতে পাবে, আমি পালাই। উনি চৌকি থেকে নেমে দিলেন দৌড়, দরজা খুলে খুলে একবারে লাস্ট দরজাকে খুলে দিয়ে যখন বাইরে বেরিয়ে যাবেন, এমন সময়তে কি হচ্ছে, তো 3 নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, যেমনি শেষ দরজাটা খুলেছে সাথে সাথে দেখতে পাচ্ছে এই মহিলা সামনে তার স্বামী দাঁড়িয়ে আছে। যেমনি স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখা, এই ধতরবাজ মহিলা 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরে গেল, সঙ্গে সঙ্গে নিজের স্বামীকে ডেকে বলছে, ফামা জাজা ও মাইয়া ফাল জালেকা, যে তোমার অবর্তমানে তোমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে এমন লোকের কি সাজা হওয়া দরকার। দেখলেন হচ্ছিল কি, আর বলছে কি, 180 ডিগ্রি ঘুরল। স্বামী তখন বলছে, কথাটা তো বাস্তবিক, এরকম যদি হয় তো কেমন কথা হয়, এটা তো মার খাওয়ারই কাজ হয়েছে। তো শেষের বেলায় কে সাক্ষী দিবে, এই সত্য না এই সত্য? একটা কোলের বাচ্চা বলল যে দেখো জি, এই তাড়াতাড়ির ব্যাপার যখন আছে তো কে আসামি নয়। তো এই ইউসুফ ছেলেটার সামনের দিকের জামা যদি ছিঁড়া থাকে তাহলে এই দোষী, আর ইউসুফের জামা যদি পিছন দিকে ছিঁড়া থাকে তাহলে এই মহিলা দোষী। তো যেহেতু নবী ইউসুফ পালাচ্ছে আর এই মহিলাকে ধরার চেষ্টা করছে, তাহলে পিছন দিকের জামা ছিঁড়বে, আর এই মহিলা নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, আর নবী এই ইউসুফ তাকে আক্রমণ করার চেষ্টা করছে, তাহলে সামনের দিকের জামা ছিঁড়বে। তো তোমরা দেখো তো কোন দিকের জামা ছিঁড়ে আছে। তো কোরআন বলছে কুদ্দামিন দুবুরিন, ওর পিছন দিকের জামা ছিঁড়া পাওয়া গেল। তো প্রমাণ হয়ে গেল কি, যে এইখানে দোষী যদি হয় তো এই মেয়ে ছেলেটাই দোষী, আর এখানে দোষী কিন্তু এই ইউসুফ ছেলেটা নয়। তাহলে মোটামুটি করে এই দৃশ্য মূলে ফাইসালা হলো এই নারী হলো দোষী আর এই ছেলেটা দোষী নয়। কি করতে হবে এবার? তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার দুজনকে ডেকে বলছেন, ইয়া ইউসুফ আরিজ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকা ইন্নাকা কুনতা মিনাল খাতিন। নবী ইউসুফকে বলছেন, এই ইউসুফ তুমি এগুলো থেকে মুখ ফিরিয়ে নাও, এ আলোচনা আর করবে না, এগুলো তার তুমি পড়তে যাবে না, এগুলো নিয়ে মাখামাখি আর তোমাকে করতে হবে না, তুমি সরে যাও এখান থেকে। আর তারপরে আল্লাহ তাআলা মেয়েটাকে বলছেন, ইস্তাগফিরি লিযামবিকা, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাও। কেন? যে তুমি হলে গুনাহগার, ইন্নাকা মিনাল খাতিন, তুমি ভুল করেছো। সুতরাং যারা এই ভুল করবে তারাকে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার যদি করে দাও তো তোমার ভুলটা মাফ হয়ে যেতে পারে। এখন আল্লাহ তাআলা শিখাচ্ছেন একটা মেয়ের ঘাড় দিয়ে, তুমি কি করো, ইস্তেগফার করো। কেন? যে তোমার ভুল হয়েছে। তাহলে আপনারাকে আর লম্বা চওড়া করে শিখাচ্ছি না, যতটি পাপ আপনারা করছেন, জগন্নাথপুরের লোককে বলছি, খালি বিশনপুরের লোক ফেরেশতা নয়, আপনারা সামনে আছেন বলে বলছি, বিবাহ শাদীর কালে বরযাত্রী পাঠাবেন না। এক, বিবাহ শাদীর কালে 25টা করে বেটি ছেলে বরযাত্রী হরগিজ 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 পাঠাবেন না। 2, যখনই মসজিদে আজান পড়বে, পশ্চিম মাথাতে যে নতুন করে দোকানগুলো লেগেছে, দোকানে ঝাঁপ লাগাতে যদি না পারো তো দোকানদারিটাকে বন্ধ করে দাও 5 মিনিটের জন্য, দিয়ে নামাজে হাজিরা দাও।
যদি দোকান খোলা থাকে আর নামাজে তুমি যদি হাজির না হও, তোমার রুজিতে বরকত হবে না এবং তুমি পাপকে সমর্থন করো, তার জন্য তোমাকে অপরাধী সাব্যস্ত করা যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, একটা মানুষ যদি গ্রামে পাপ করে আর সেই গ্রামের লোকেরা যদি তাকে সামাল দিতে পারে আর তারপরেও যদি না সামলায়, তো হাল্লাত আলাইহিম উকুবাতি, তো ওই গ্রামের মানুষের উপরে আমার আযাব দেওয়াটা হালাল হয়ে যায়, আমি আযাব নাজিল করি। পরিষ্কার ভাষাতে রব্বুল আলামিন বলছেন, অতএব যারা দোকানদারি করছো, তোমরা নামাজের টাইমে অন্তত পক্ষে 5টা মিনিটের জন্য দোকান বন্ধ করে আল্লাহর দিকে তোমরা ধাপিত হও। না হতে গেলে যদি আযাব আসে, তো 1 নম্বর দায়ী হবে কারা? তো দোকানদারেরা। আলামত কিয়ামতের, রাসূলুল্লাহ 50টা আলামত বলেছেন কিয়ামতের, তার ভিতরে একটা আলামত হলো কি, ইয়াতাকারাবুল আসওয়াক, দোকান বাজার বেড়ে যাবে। কত হয়ে বাড়বে? যে এই পশ্চিম মাথাতে খাসির প্যাকেটের নাম কি, যে আবু সমা কালো করে ও আমাকে জালসাতে নিয়ে আসতো, শাহেদ আলীর বাড়ির গোড়াতে বটের গাছ ছিল, এই কোনাখানে তীরমুনিটাতে গাছটা নাই। আর তখন রাগ কেন করবেন জি? কেন রাগ করবেন? ও তখনকার অবস্থা, যখনকার আমি বলছি, তখন তো চামাচিক্কাতে এখানে পাত দিয়ে আসতো না, এমন গ্রাম ছিল এটা। আর সিটি টাউন, এখান থেকে খালি বাজার। বাজারটা কিসের লক্ষণ? ঘন বাজার হওয়াটা কিসের লক্ষণ? রসুল বলছেন ইয়াতাকারাবুল আসওয়াক, বাজার বেড়ে যাবে। এলাঙ্গের ঘাটে এখানে একটা টাউন, ওখান থেকে 1 কিলোমিটার যাবো না, এটাকে বলছে শাকির মোড়, ওটা একটা টাউন। ওখান থেকে 1/2 কিলোমিটার যাবো না, সুলতান মোড়, ওইটা হয় ওখানে একটা টাউন। ওখান থেকে 1 কিলোমিটার যাবে ধানগড়া, ওখানে একটা টাউন। এত ঘন ঘন বাজার হবে যে মানুষের ইমান লুটার জন্য এটা হবে কল। কেন? যে মানুষ কাজ করবে না, এমন ঠেঁটা হয়ে যাবে সেই যুগের লোক। খালি 20টা টাকা পকেটে থাকলে টেন টেন করে হাঁটলো বাজারে, বসে বসে খালি ভেকার করতে করতে মাগরিব পরে ঈশার পরে বাড়ি এলো, নামাজ নাই, রোজা নাই, ফের খেয়ে দিয়ে শুতে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি যে জাহান্নামে এসছো কিসের জন্য জি? তো এই লোকটা সেদিন স্বীকার করে বলবে, কুন্না নাখুযু মাল খায়েজিন, আমরা দোকানে বসে বসে ভেকার করার লোকের সঙ্গে ভেকার করতাম। এটা দেশওয়ালি তর্জমা হলো। নাখুযু মাল খায়েজিনের মানে হলো কি, বসে বসে গপস্টিং করতাম, গপ্প মারাইতাম, আর এই করেই মরেছি। তো দেখেন, বাজার যদি ঘন হয়ে যায়, তো এটা কিসের আলামত? হয়তো কিয়ামতের আলামত। আপনি কিয়ামতকে একটু হাত দিয়ে ঠেলে রাখেন। দোকানদারেরা হালাল রুজি ইনকাম করেন, হারাম রুজি ইনকাম করবেন না। কোথায় পাবো ওই মানুষগুলোকে জি? বালুয়াঘাট গ্রামে জালসা করতে গেছি, তো মানা আছে দোকান বসবে না। আর একটা লোক ওর গলিতে একটা ওই কুইদবার গলা বসিয়ে দিয়েছে। লোকেরা বলছে, তুমি এগুলা বসালে কেন? মানা যে করা আছে, যে 3000 টাকা দিয়ে দাও, আমি লোকটাকে উঠিয়ে দিচ্ছি। এর মানে কি? 3000 টাকা পেয়েছি, ও লোকটাকে বসতে দিয়েছি। আর এক গ্রামে যদি যাচ্ছি, তারা বলছি জাল সাথে ও দোকান বসলো, তো ওয়ার্কে কি হ্যাঁ। তো আসল কথা, টেন্ডেন্সিটা থাকবে না ইমানদারি, ইমানগুলো ড্যামেজ হতে শুরু করবে। আপনি যেটা বেঈমানি কাজ, সেটা আপনাকে দেখতে ভালো লাগবে, যেটা ইমানদারি কাজ, সেটা আপনাকে খারাপ লাগবে। আর পাক্কা নমাজি লোককে দেখতে গেলে আপনাদের অ্যালার্জি হবে। এটা হলো কিয়ামতের লক্ষণ। তো আল্লাহ আপনাদের বাঁচায়, আল্লাহ আপনাদের হেফাজত করে। দুটো কথা বলছি, আর বলার পরে এখনো ঘড়িতে 14 মিনিট দেরি আছে 12টা বাজতে। 12টায় কিন্তু খুব দেরিতে বাজছে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি 12টা বাজে না, অথচ আমি 1.5 ঘন্টাতে 12টা বাজিয়ে দিই আমার নিজের। তো এই মাস্টার মফিজুদ্দিন সাহেব কষ্ট করে আবার বাড়ি গেছিলেন, তার লাগে আমি একটু বেশি কষ্ট করলাম। তো 1 নম্বর কথা হলো এই যে, আমি আপনাদের কাছে মসজিদের নামে আহ্বান করছি, খুশি মনে যেটা দিবেন সেটা দিবেন, আর দেওয়ার পরে নিজের জায়গাটাতে আপনি দাঁড়িয়ে থাকবেন, শুধু দাঁড়িয়ে থাকবেন। কেন? আমি শেষখানে একটুখানি দোয়া রাখবো, ওতে আপনার বাপ মা দাদু দাদি নানা নানিকে আমি সামিল করে নিব। আপনাকে আমি বলিনি যে আমার সাথে সাথে আপনি হাত তুলেন আর একসাথে সাথে আমরা সবাই মিলে দোয়া করি। আমি দোয়া করব, আপনি নিজের জায়গাতে বসে বসে দাঁড়িয়ে শুধু একটু আমিন বলে নেবেন। এইটুকু হলো আপনার কাছে আমার আবদার। এখন কে আসবেন প্রথমে? এরকম লোক, যে লোকটা বলবেন আমি 1000 টাকা দিব, বা টাকা তো সব দিয়ে ফেলে দিয়েছি, আগে ভাঙন করা হয়ে গেছে, এখন আর টাকা পয়সা অতটা নাই, তো 500 দিব, এরকম যদি কেউ থেকে থাকেন তো একটু দয়া করে হাত উঠান। কে আছেন? কেউ যদি থাকেন তাও ভালো, না থাকেন তবুও আমি আপনাকে আর এখানে কষ্ট দেব না। এক কথা হলো। 2 নম্বর কথা হলো এই
ওর নাম কি? আজহার নাকি নাম ভুলে গেলাম। হুমায়ুন। হুমায়ুন, আমার ব্যাগটাকে হাতে করো, ব্যাগটাকে আমার খুলো। আমি বলছি কথাটা কি, সাহাবীদের জীবনীতে আমাদের অনেক কিছু শিখার আছে। সাহাবীদের জীবনীতে 10টা সাহাবী যারা ঈমান কবুল করার আগে আল্লাহ রসুলের জানের দুশমন ছিল, জানের দুশমন। ঈমান কবুল করার পরে হয়ে গেল একদম পরম বন্ধু, পরম বন্ধু। এমন 10 জন সাহাবীর জীবনী আছে আমার কাছে। বইটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ঈমানের ছায়াতলে। লাঞ্ছিত জীবন ছেড়ে ঈমানের ছায়াতলে 10টা লোকের জীবনী আছে সাহাবীর। 250 পাতার বইখানা, মাত্র 50টা টাকা লাগবে, 5 কাপ চা। যারা নিবেন, পড়ার মানুষ আছেন, সামনে রমজান মাস আসছে, স্থির মনে পড়বেন, অনেক জ্ঞান পাবেন। নিচে নিয়ে যাও, এদিকে নিয়ে যাও, এখানে রাখিও না। তো 250 পাতার বইখানা 50টা টাকা দিয়ে আপনাকে নিতে হবে। আপনি না পড়লে আপনার বেটি পড়া আছে, বেটা পড়া আছে, তারা পড়বে, কেউ না কেউ পড়বে ইনশাআল্লাহ, এবং আপনি খুশি হয়ে যাবেন বইখানাকে পড়ার পরে। তো যাদের মন আছে নিবেন। আর একটা 1000 টাকার লোক এদিক থেকে আসবে। কোনো লোক আছেন আমার এমন ভাই? তোমারা দেশে আসেন, এদিক থেকে এক একটা লোক কেউ আছেন? তোমারা দেশে দিন চলে যায়, আলহামদুলিল্লাহ। বড় ভাই কটি এনেছেন? একবার দিয়েছেন। এটা খালি আমার কথা রক্ষা করতে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মায়ের নামে আমার ভাইজান 500 টাকা। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়াইদহা রব্বুল আলামিন।